আমাদের এই ঈদযাত্রাকে বিঘ্নিত করতে না পারে, সে কারণে আমাদের সকল প্রচেষ্টা ছিল। আমরা একটু আগে আপনাদেরকে নিয়ে আমরা ভেতরে ঘুরে এসেছি এবং সেখানে আমরা লঞ্চ ঘাটে যে সমস্ত কর্মকর্তা বা কর্মচারী যারা আছে তাদের সঙ্গে কথা বলেছি, তারাও তাদের সন্তুষ্টি প্রকাশ করেছে যে আমাদের এই মোতায়েনের কারণে এবং আমাদের সার্বিক নজরদারির কারণে তারাও নির্বিঘ্নে যাত্রী পরিবহন করতে সক্ষম হয়েছে। এবং এই যাত্রাটা আসলে শুধু একমুখী যে যাত্রাটা না, ঈদের পরে হচ্ছে তারা আবার যার যার কর্মস্থলে আবার ফিরে চলে যাবে। তো সেটাও যেন তারা নির্বিঘ্নে করতে পারে, সে কারণে আমাদের 14 তারিখ পর্যন্ত আমাদের এই মোতায়েন থাকবে। এবং এছাড়া আমাদের টহল কার্য কিন্তু চলমান রয়েছে, সেই সাথে আমাদের গোয়েন্দা নজরদারিও আমরা বৃদ্ধি করেছি যাতে কোনো রকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এবং এর সাথে আমি আরেকটু বলতে চাই, শুধু বরিশাল ঘাটে নয়, আমরা আমাদের মাদারীপুর, ভোলা এবং পটুয়াখালীতে যে ফেরিঘাটগুলো আছে সেখানেও কিন্তু আমরা জেলা প্রশাসনের সাথে সমন্বিতভাবে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে আসছি। এবং সেখানে আমরা এ পর্যন্ত 6টি লঞ্চকে আমাদেরকে জরিমানা করতে হয়েছে। তার কারণটা ছিল অতিরিক্ত যাত্রী পরিবহন এবং লঞ্চগুলোতে সঠিকভাবে হচ্ছে যাত্রী নিরাপত্তার যে ব্যবস্থাগুলো থাকার কথা ছিল সেগুলো ছিল না। সে কারণে প্রায় 90,000 টাকা জরিমানা করা হয়। তো আমাদের সার্বিক কর্মকাণ্ডের কারণে আমরা বলতে পারি যে এবারের ঈদ যাত্রা, ধর্মকে মানুষের যে যাত্রা, সেই যাত্রাটাকে আমরা নির্বিঘ্নে পরিচালনা করার জন্য করতে পেরেছি বলে আমাদের মনে হয়। বিষয়ে কথা বলি, কালকে আমি একটা নিউজ দেখলাম, এখানে লঞ্চ কর্তৃপক্ষ যারা থাকে, লঞ্চ কর্তৃপক্ষ